সুবহানাল্লাহ। এই নবী কত মজার নবী, কত মজার নবী। ওই দিন একটা ঘটনা পাইলাম, এক সাহাবা নবীজির কাছে আইছে, আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজার মাসও দিনের বেলা স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেছে। এখন দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা হয় তাহলে কি রোজা থাকে না ভেঙে গেছে? আমার কথা কেন, রোজা আছে না ভাঙছে? কথা কয় না তো সকলে, রোজা আছে না ভাঙছে? রোজা ভেঙে গেছে। এখন সাহাবারা গোনার কথা জীবনে গোপন রাখছে না, দৌড় দিয়ে গিয়া কেউর কাছে না কইল, নবীজির কাছে কইছে। দৌড়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হইছে। কয় কি? আমি তো হঠাৎ করে স্ত্রীর সাথে আমার মেলামেশা সহবাস হয়ে গেছে, আমার তো রোজা ভেঙে গেছে, কি তা করতাম? নবী কই দিল, এত টেনশন করে কি তা, মাসালা আছে না? সুবহানাল্লাহ কইতেন না? এই অবস্থায় যদি কেউ রোজা ভেঙেলায় তো কি করণ লাগবে? এটা মাসালা আছে তো। কয় কি মাসালা আছে? কয় 60টা রোজা রেখা লাইবা একাধারে। কয়টা? হেতার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, ফরজ রোজা থাকতাম গিয়া ভেঙেলাই, আর একাধারে বিলে 60টা রোজা কি তারে গেল এটা? তখন সাহাবারা তো নবীর লোক একবারে ফ্রি, তারা কি ভিতরে কোনো কথা রাখে? সাহাবায় তখন যখন নবীজি কইছে, এই কই যা, লইরা বইবে? আচ্ছা, জাগা লাইরা বইবে বড়। হ্যাঁ, তো একাধারে কয়টা রোজা? কথা বলো, কয়টা? আচ্ছা, এই যে আব্দুল রশিদ হাজী সাহেবের মতো মানুষ যদি হজাক থাকে, এবারের মতো বুড়া বুড়া যদি হজাক থাকে, আমরা ফলাফান্ডির সমস্যা কিটা? মার হাবা কানা যেরকম মার হাবা। তো একাধারে কয়টা? যখন নবীজি কইছে একাধারে 60টা রোজা রাখা লাইবা, হেতে ওই নবীর সাহাবায় আইস দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ফেল চাইতেন না? এই শরীরটা 60টা রোজা একাধারে থাকলে বাসাম কিতা কইলেন? কত এত টেনশন করে গিয়ে তোমার যখন একাধারে যখন 60টা থাকতে পারত না, আরো লাইন আছে তো। সুবহানাল্লাহ কয় না? কই কি লাইন? কয় 60 জন মিসকিন খাওয়াইলাম। এই কথা কয় না বাচ্চারা, কথা বলো না, সবাই শুনতে আছে, তোমরা কথা বলতেছো কেন? একবারে চুপ, ঘুমাসলে ঘুমাই যাও, অসুবিধা নাই। তো কয়জন মিসকিন? কথা বলে হয় 60টা রোজা রাখবা। যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ শৈলে দেয় না, তো হইলে কয় 60 জন মিসকিন খাওয়াইলাম। তো নবীজি কয়, ওই সাহাবায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনার ভিতরে আমার খবর বোধহয় আপনি লইছেন না, গরিব মানুষ, নিজে একবেলা খাইলে আরেক বেলা খানার খবর নাই, সুইটটা কান দেয়, এইটান রে দেখাইয়া না খাইয়া খাইয়ে বা কেমনে, এইটান রে খানা দিতাম পারি না, খায়াম করতে এই 60 জন মিসকিনও আমি খাওয়াইতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কই, রে কারবার, তুমি রোজাও থাকতে পারতা না, আবার মিসকিনও খাইতে পারতো, তো ভাঙনের সময় মনে আসিল না? কই মনে থাকলে কি আর আপনার কাছে দৌড়তে আইসিনি? সুবহানাল্লাহ কইতেন না? কত অহন কিতা করেন? আচ্ছা বাও দেখি কি করেন যা। এমন টাইমে একবেলা একটা নতুন খাড়ি দিয়া নিজের গাছের কতরি খেজুর, ফাঁকনা খেজুর কাইটটা নবীজির লেগে হাদিয়া লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? গাছ পাকনা খেজুর না, নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটি আপনি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দেন, অথবা আপনি খান, এটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ কয় না? এটা কি কি এই কথা কইছে পরে নবীজির মনে পড়ছে, এবার এরা কাফারা দেয় না, হয় 60 রোজা না হইলে 60 জন মিসকিন, আল্লাহ না মাফ করণের মালিক। তখন নবীজি কইছে, ও তুমি একটা কাম করো, এবারাই খেজুরটি দিছে আমারে, আমি খেজুরটি দিলাম তোমার। সুবহানাল্লাহ কয় না? তুমি অহনেদির মালিক হইছ, ওই যে 60 জন মিসকিন খাওয়াইতা কইছিলাম, এটা যখন তুমি টেহার লাগিয়া পারতা না, খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও, গরিব মিসকিন যারারে পাও মদিনায় ঘুরা ঘুরা গরিব মিসকিনরা এই খেজুরটি নিয়ে দিয়েও, এই রে তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইছে পরে ওই যেই সাহাবার আতো দিছে, খাড়ি লইয়া বইয়া রইছে। নবীজি কই, যাও না, মাথা না দুম ধরে বইয়া রইছে। নবী ওইটা কি তোমার না কই এটি দিয়েইতা? সাহাবাই মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোধহয় খবর নাই, মদিনা আমার তো গরিব আর কেউ নাই, তো আমি আর এটি কারে দেম, আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এটা লইয়া খাই হালাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি
দুই তিনটা জায়গা জুড়ে আইস দিয়া লাইছিল, এইটা হইলো একটা জায়গা। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওকে এমন আইস উঠছে, কইল কি তার কথাটা। নবীজি আসি দেখো, আচ্ছা যাও যাও যাও, এটা নিলে খাও গিয়া যাও। আচ্ছা কয় জায়গাত না নবীজি আইস দিয়া লাইছি? দুই তিন জায়গা। আপনারা ডাইরেক্ট তিন জায়গাত কোন করতে কয় জায়গা? এটাও কয় না, কয় জায়গা? এটা গেল একটা। আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা আরেকটা মনে পড়ছে, এটা হইলো নবীজি একবার বইয়া রইছে, সব সাহাবারা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবারা সব বইয়া রইছে। এমন টাইমে একবেলায় খেজুর লই আইছে। কি লই আইছে? আপনারা থেকে চিন্তা করতেছেন প্রত্যেক দিন খাজুর আনে গিরে, অন্য তারা আনে না গিরে, মক্কা শরীফের তারা অন্য তারা আনবো করতে, তারা তো খেজুরে খায়, জমজমের পানি খায়, সব ভালো লাগতেন না? কি লই আইছে? খেজুর আইনা সেটা নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ নেন, আপনি বাড়াইয়া আনছি, হগরে লইয়া খাইতেন পারবেন। তো নবীজি করছে কি, সবজি মাইত গানো লইয়া বইয়া সেরা সব সাহাবারে লইয়া বইছে, যে এই সব বিসমিল্লা কইয়া শুরু করো। ওই যে বাড়া লইছে, বাড়ারও বয়াইছে, বয় সেটা বিসমিল্লা কইয়া খানা শুরু করছে। তো খাইয়া খাইয়া হগলে তো দানাডি যখন রাহে, কি মজার নবী, সুবহানাল্লাহ কয় না? আমরা নবীজির জীবনের অনেক কথা জানি না, আমরা পড়ি না, তো এর লিগে আমরা জানতামও পারছি না। সবাই খেজুর খাইয়া, তো সবাই খাইয়া খাইয়া দানাটা কি দানা বেড়ে খাইয়ালা না সামনে রাখে, যার যার খেজুরের দানাতে সামনে রাখছে। নবীজি করে কিতা খেজুরটা খাইয়ে দানাটা নিয়ে নবীর লগে দিয়ে বইছে আলী। আলী কি হয়? নবীজির কি হয়? কথা কনা। এর আগে কিতা আছি? মাশাআল্লাহ। এর আগে কি আছি? স্বাস্থ্য ভাই, এখন হইছে জামাই। এখনো তো আরেকটা কথা আছে, এটাও কইলিতা। আরে নবীজিরে যখন এই স্বাস্থ্য ভাইয়ের লোকে বিয়া রয়েছে কেমনে, আলীর লোকে নবীজি বিয়া দিছে কেমনে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা। নবীর মেয়ে ছিল ৬০ জন। কয়জন? আপনারা মনসার তারা জানে আলো কথা না কইলো, সবাই জুড়ি জুড়ি কটা কথা কইয়া লাইছে। তো এবার মনে করছে ফইলা দিয়া যেই জুড়ে কইছে, আর অহনার না কইলো আমার মনমান হয়ে যাবো কেন, ঘরে স্টেজের তারা আরো জুড়ে কইবেন, এটা দেখে দেখে দেখবেন সকলে বাইরের তারাও জুড়ে কইব। মার হাবা কয় না, জুড়ে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে, নবীজির মেয়ে ছিল কয়জন? আচ্ছা মুখস্থ করালাম, কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আবার কন আমার লগে কন, জয়নব। আমি কই আসলে আপনারা কইবেন জয়নব, সকলে কয় না, তো মুখস্থ নিয়ে গিয়া জয়নব, জোরে কন জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সবাই কন মারহাবা। এখন কয়জন হইছে? আচ্ছা, সবচেয়ে আদর করছে বেশি কারে? তার যদি হগল ওয়াজ পারে না, আর আমার বয় রাখছেন কিতা, হগলতে বেশি আদর করছে কারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা হইলে কি কোন লাগে? আনহা। আর পুরুষ হইলে আনহু। নাগাইশ দরবারের তারা কখনো আনহা কখনো আনহু, এটা যদি না জানে তাহলে মানুষ আইস দেয়ালি তো না, বেড়াই তৈলে কি তা কোন লাগবো? সাহাবাদের ভিতরে পুরুষ হইলে আনহু আর মহিলা হইলে, তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর করছে বেশি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ার বয়স হইছে, সব সাহাবারা তারা খালি মতে মতে চিন্তা করে, ফাতেমারে যদি বিয়া করন যাইতো তো হইলে আদরটা যেহেতু নবীজির সবটা গিয়া পড়ছে ফাতেমার উপরে, অন ফাতেমার জামাইয়ের উপরে মায়া কি নবীর কম লাগবো না বেশি লাগবো? তো নবীর ভালোবাসা পাইতো চায় না কেনা, তো তারা দক্ষিণে লাইন বিচারে। এর ভিতরে দিয়া যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার উপযুক্ত হইছে, মনে মনে তারা চিন্তা করে, যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম তইলে তো সবটা আদর আমি ভাইয়া লাইলে বল জামাই হিসাবে। আবু বকর সিদ্দিক মোটামুটি বয়স হয়েছে, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার জন্য মনে মনে একটা চিন্তা। এটা কিন্তু চিন্তাটা কে রে? এটা কি এই কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া না, নবীর মহব্বত। কথা বলে কার মহব্বত?
নবীর মহব্বতরা ফাওনের লেগা মনে মনে চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম। নবীজি এমনি তো আমার আদর করে, আদরের মাত্রাটা কি কম লই না বাড়লো? বাড়ল। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক, নবীজি বইয়া রইছে, আবু বকর সিদ্দিক কয় কেমনে যে আমি ফাতেমারে বিয়া করতাম চাই। নবীজির সামনে দিয়া খালি ঘন ঘন এই ফেলতে হে ফেল যায়, হে ফেলতে হে ফেলে। নবীজি বুঝ যাও কোনো ফেল না চাইয়া নিচের ফেল চাইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মনে মনে আড়ন যাইব, কাম হইতো না, বুঝ জ্বালাইছে। সোবাহান বুদ্ধিমান মানুষ তো, সোবাহান আল্লাহ কয় না। তো চিন্তা করছে আটটা যখন কাম হইতো না, হুদুতে আটটা লাভ কি ভাই হুইটালো এটাই বালা। তো আবু বকর সিদ্দিকে আশা চাইরা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও করছে কি, এই নবীজির সামনে দিয়ে হাঁটে এই ফেলতে এই ফেল যায়। নবীজি ভিতরে ভিতরে আইসা তোমরা যে কেড়ে আলো হইতে বুঝি আমি, কাম হইতো না। এবার আর উমরের ভ্যালু ফিরা চাইছে না। আর উসমান তো আগের থেকে নবীর 2 কন্যা বিয়া করে রাখছে। জিন্নুরাইন 2 কন্যা বিয়া করছে। এখন তো উসমানের ব্যাপারে তো প্রশ্নই উঠে না। বাহির হইছে কারা? কথা না, বাহির হইছে কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওর শরম, ওনার লজ্জা খুব বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবীজির কাছে যে গিয়া কইব অথবা চিন্তা, এই চিন্তাও করে না। আবু বকর, উমর, উসমান 3 জনে মিলে আলীরে ধরছে। আলী আমরার মতে ইচ্ছা আছিল, উসমানকে আমি তো আগে 2 বিয়া করে লেছি, আর তারা তো গেছে পরে নবীজি ফিরেও চাইছে না, তারারে দিয়ে কারবার হইতো না। তুই একটা কাম কর, তুই একটা আড়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আলী ওকে ভাইও তোমরা যতই কও আমার শরম করে। আমি যে যায়া সারা জীবন একলগে বাতিছি ডাকছি, এক গড় খাইছি, নবীজি আমার আদর করছে। আমি এখন গিয়া সেরা আরাম আর নবীজি মনে করো আমি বোধহয় ফাতেমারে বিয়া করতাম চাই, এটা আমার যদি তোমরা করো কন্যাও দইরা আমি এটা পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আবু বকর এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দইরা আবু বকর আলীরে কইছে, হুন তুই কিচ্ছু কোনো লাগতো না, কিচ্ছু না, তুই খালি ফাতলা ফাতলা কাইট দিয়া নবীজির এই দরজা দিয়া ঢুকবি, নবীজির সামনে দিয়ে এই দরজা দিয়া বাড়ি যাবি গা, তো এসা। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়া ঢুকছে, ঢুকা সেরা নবীর কাছে গিয়া সেরা জায়াত কোন আস্তে আস্তে আসছি, নবীর কাছে দিয়া খুশি দৌড়ের মতো। তো আর নবীজি দেখা সেরা মুচকি হাসি দিয়ে আর কিছু ডাক ডুক দিছে না। তখন বাড়ি গেছে গা পরে উমর আর আবু বকর সিদ্দিক, উসমান, তারা 3 জনে মিল্লা ধরছে গেছলা। কহ গেছলাম। কত তো তুই গেলে তো গেছোতে হ্যাঁ গে খুশি দৌড় দিস কিন্তু তুই নবীজি কিছু অনেক টাইম পাইছে, তুই যে দৌড় দিয়ে পারি এই অবসর তো কিন্তু কইব কেমনে। এবার ফাতলা ফাতলা আস্তে আস্তে কাইট দিবা। তারা করছে কি তার ঠেলা দিয়া আবার ফাটাইছে। সুবহানাল্লাহ কয় না? আবার যখন ঠেলা দিয়া ফাটাইছে নবীজি সাই আই ফিটে গেছে। নবীজি যখন নবীজির কাছে গিয়ে জোরে দৌড় জালি গাছ, নবীজি গাছ থামা, তুমি দৌড়ি করো না, দাঁড়াও এদিকে আসো। কাছে না কো আলী ফাতেমারে বিয়া করতেছ। সুবহানাল্লাহ কয় না? আলীজি মাথা নোয়াই রাখছে। নবীজি যা বুঝনের বুঝছেনি? সুবহানাল্লাহ কয় না? বুঝছেনি? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এত আদর করছে। এখনো অনেক কথা আছে, এটি কইতাম না, এটি আরেক পরে অন্যখানে গেলে। এখন যখন খেজুর খাইতেছে কথা মনে আসেনি? কহেনতে গেছলাম, এটা মনে আসেনি? কিতা খাইতেছে লগে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে বয়াইছে। আলী ওহন বাতি জানা, আরে স্বাস্থ্য বাইরে ওহন হইল জান বইয়া সেটা খেজুর খাইতেছে। যার যে খায় খাইয়া সে দানাটি রাখে যার যে সামনে। নবীজি করে কিতা খাইয়ে দানাটা নিয়ে আলীর সামনে রাখে। সুবহানাল্লাহ কয় না? নবী সকলেও খায়, নবীজিও খায়। খানা দানা শেষ হয়েছে পরে নবীজির সামনে কি হাতরা দানা আছে? সবজি দানা কখনো, আর যার যাত্রী তার সামনে। এখন নবীজি কয় ও একটা কাম করো, কেড়ায় কড়া খেজুর খেয়েছো কোন? সুবহানাল্লাহ কয় না? কেড়ায় কড়া খেজুর খেয়েছো কোনো দাও, সবাই কোনো দাও। তো কেউ গণ্যা পাইছে 10টা, কেউ 11টা। এখন আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল? আলীর সামনে 20-22টা। নবীজি মুস্কি হাসি দিয়া কয় জামাই একটা পাইছিলাম, খানা পাইনি। এটি কথাই নেই। তোমরা জনে গিয়া 10-12টা, আরে বেড়ায় 20-22টা। এই জামাই একটা মাশাআল্লাহ
ফাইসলাম একটা জামাই খাওয়াইন না, আলী কি ছাড়ুন না বেড়া? আল্লাহর নবী কয় আনা মদিনাতুল ইলম, আমি হইলাম এলেমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হইল সেই শহরে ঢোকার দরজা। আমি হইলাম এলেমের শহর, ওই শহরে ঢোকার দরজা হইল আলী। তাইলে আলীর জ্ঞান কম না বেশি? বুদ্ধি কম না বেশি? আলী আমার শ্বশুর এমনি মজা মাইরা লাইব, আমি বুঝি ছাড়ুন না জামাই, আমি বুঝি এমনি মান্না নেন। আলিয়ে মুচকে হাসি দিয়া কয় আমার শ্বশুরে ঠিকই কইছে, খাও জামাইটা মোটামুটি খারাপ খাওইন না। না, আমি জামাইটা যেমন খাওইন না বালা, আমার শ্বশুরেও খাওইন না কম না। আমি তো না হইলে কটা বেশি খাইছি, আমার শ্বশুরের সামনে চাইয়া দেখা একটাও দানা নাই। আমার শ্বশুরের দানা বেড়াইয়া খাইয়ালাই, শ্বশুর একটা পাইছিলাম, জামাইয়া না হইলে বেশি খায় বেড়া দি দানা বেড়াইয়া খাইয়ালাই। কিতা করো, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না রে? যেই রকম শ্বশুর সেই রকম সুবহানাল্লাহ কইতেন না? অনেক মজার মজার কথা আছে, শুনবেন না? সাইডা দিতা আরো কথা কইতা, আমিন কয় না, ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে একদিন কইতেছে, আল্লাহ ও ইয়া আপনি কি ঘুমান টুমান না? কয় না ঘুমাই না তো। কয় আমি দিন না ঘুমাইয়া থাকতাম পারি না, আপনি থাকেন কেমনি? সুবহানাল্লাহ কইতেন না? কয় তা আমি ঘুমাইলে কারবারটা কি তো হইব? আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিন হইল গোটা জগৎটার ড্রাইভার, সবটার। হ্যাঁ বইব তো, এবার কি আইসি কি করি থাকতো নি? জায়গা দেন, এবার জায়গা দেন। এত জায়গা থাকতে আপনি সিফাটা তাইছেন কি রে? মাশাআল্লাহ। এই এই ছেলে আসো, ভিতরে আসো, বসো, এসো আসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কল আলহামদুলিল্লাহ, জোরে কল আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কি কইছে যে আল্লাহ আপনি ঘুমান না? আমি যদি ঘুমাই কারবারটা কি হইব? হুন, সুগন্ধা বাস কোটি সমূহ নিতে একটা বাস ছাড়ে, এটা যায় কুমিল্লা, এটার নাম কি? কথা কেন কি বাস? সুগন্ধা বাস। এখন সুগন্ধা বাসের ভিতরে সব প্যাসেঞ্জার উঠতে সারছে। এখন যখন মাশাআল্লাহ সুন্দর চলতে আছে, রাস্তাও ভালা, এখন কি সবাই গাড়ির ভিতরে বাসের ভিতরে ঘুমাইতে আছে জান দিয়া, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এখন ড্রাইভার যদি মনে করে তারা সকলে ঘুমায়, আমার দুষ্কি আমিও দূর ঘুমাই, এই গাড়িটা কি রাস্তার থাকবো না খালো যাইব? কথা কেনা, গাড়িটা কি রাস্তার থাকবো না খালো যাইব? খালো যাইব। আল্লাহ তাবারক তাআলা কয় যে মুসা, এই আমি যদি ঘুমাইলাই তাহলে ড্রাইভার ঘুমাইলে যেমন বাসটা খালো যায়, আমি যদি ঘুমাইলাই তাইলে জগৎটা, এই জগৎ সংসারটা সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিনাশ হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাইতে পারি না। আল্লাহ এটাই কইছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, জুড়ায়ও না। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কেন সুবহানাল্লাহ? কল আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। এখন এই দরবারও আমরা কোনো বেড়াইতে পাইছি না। আপনার কি বেড়াইতে নাইছে? এবার কথা কয় না, বেড়াইতে নাইছে তো স্বীকার করেন না দি। আমার মনে হয় এবারে বেড়াইতে হয়েছে। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ আপনি মুখ খুলেন, এর লেগে তো আওয়াজ বার হয় না। আওয়াজটা ঘুমঘুমি দিতেছে কি রাত করে না বুঝছি। হ্যাঁ কন আলহামদুলিল্লাহ। আমরা চাইবো কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? চাইলে আল্লাহ দেয়, প্রমাণ আছে। প্রমাণ কি? এক হুজুরে
মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে, কি করে কথা কন লাগবে সবাই কন। হুজুরে মাহফিলের ভিতরে যে ওয়াজ করে, তো ওয়াজের ভিতরে হুজুরে কইছে যে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। কথাটা সত্য নেই? কথা কয় না, কথাটা ঠিক নিও। মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি? মুখ খুলো, আরো গুলো, যেখান দিয়ে আওয়াজ বড় দূর পর্যন্ত খুলো। মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি, এটা কি সন্দেহ আছে? তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো এক ফলায় মাহফিল বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। 12 বছর হয়েছে বিয়া করছে। কয় বছর? কথা কয় না। আবু তাহিম আরো জোরে কইছেন আপনি, একজনে কইলে তো মাশাআল্লাহ কত আওয়াজ অনেক কথা। কয় বছর? 12 বছর হয়েছে ফলায় বিয়া করছে, সুইটটা সেটটা হয় না। তোতে কইতেছে, কয় হুজুরি দে নাগেশের হুজুরেও দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আব্বায় না নাই, আম্মায় তো আছে, তো এবিটি দোয়া করলে তো কারবারটা করতে আছে গিয়া একটা সুইটটা সেটটা হইয়া যে গিয়া, তো এবিটি দোয়া করতে সমস্যাটা কি তার বাইক গিয়াল। তাতে রাইতের 12টা 1টার সময় যখন মাহফিল শেষ হয়েছে, তাই বাইক গেছে, আম্মা কয় কি তারে, কাকু কি তারে না। এই হুজুরি দি কয় মা বাপে দোয়া করলে কবুল, তো আব্বা না দুনিয়াত নাই, তুমি তো আসো, তো তোমারে আমি কমলা খাওয়াই না? কয় হ খাওয়াস দো। তো আঙ্গুর খাওয়াই না? কয় হ আঙ্গুরও তো খাওয়াস। কয় সবে তো খাওয়াই। কয় হ সিজনের আগে থেকে তো তুই বিছেরে বিছেরে বার করে খাওয়াস। কত তো তোমার এমনি খাওয়াইতে আসি, তুমি কি দেখো না আমার ঘরে যে একটা সুইটটা সেটটা নাই, একটা বাচ্চা কাচ্চা যে আমার হয় নাই। সবাই দিকে আসো, কাছে আসো, তুমি আইও, লিডারটা উঠতে আইও, আইও কাছে আইও, আমার কাছে আইও, সব আসো, যারা বোয়াত আছো তারা আইও, যারা হলো উচ্চ না তারা আই ফেরো, এই কাছে আইও। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ কারণ আলহামদুলিল্লাহ। তো যখন কইছে যে হ মা বাপে দোয়া করলে তো কবুল, এটা তো আমিও শুনছি। কত মা বাপে দোয়া করলে কবুল, আব্বাই নাই, তুমি তো আসো, তো তুমি কুতুর দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে যে গিয়া তোমার একটা নায়নাত করে হয়, তোমার দোয়া করতে সমস্যাটা কিতা? তো মায় আবার একটু কুচিকি আর গাগিলে দিনের বেড়িত না। তা মায় কয় আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় হয় না হইব, কাকু এটাই তো এই দোয়াটা তো তুমি করতে সমস্যাটা কিতা? সুবহানাল্লাহ কয় না? তো মায় ফুতে যখন এই কথা কইছে, মায় মনে মনে কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও তো দিল না। আচ্ছা যা, ফুতেরে কইছে ফুতরে তুই টেনশন করিস না, আসলে দুষ্টা আমার উপরে পড়ে, আমিও কইলাম না আল্লাহও দিল না, যা আজ যে দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো ফুতের একটা মনে চিন্তা হইলো এত বছর ধরে দোয়া করে না, আজ যে কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাই খেতা খাও দিয়ে উত্তর উঠে না, আবার ঘুমায়ও না, কিন্তু ফরে ফরে মাথা ডালগি দিয়া সাহেবিডি উঠছে নি। সুবহানাল্লাহ না? কারণ এবিডি তো দোয়া করবো কইছে, তো কতক্ষণ ফরেতে মাথা আলগি দিয়া দেহে এবিডি বিছনাত নাই। সুবহানাল্লাহ কইতেন না? তখন তে চাইয়া দেখে যে এবিডি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে। আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াইয়া নামাজ তাহাজ্জুদ পড়ে সেরা তো আল্লাহর লগে দোয়া করতেছে। এই আল্লাহর লগে দোয়া করতেছে, আল্লাহ তে বিলে কখনো না গাইস কি মাহফিল বিলে, হ্যাঁ বিলে গেছি, হ্যাঁ ফির সাহেব বিলে কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, তো তে দিয়াই আমারে ধরছে, আমি দোয়া করলে বিলে তুমি কবুল করবা, আসলে আমিও কইলাম না তুমিও দিলা না, তো তার একটা বিশ্বাস হয়েছে, বিশ্বাসটা ভাঙ্গা লাভ কি, তুমি একটা কাম করো, তার একটা সুইটটা সেটা দাও, তুমি দিলে তো পারিনি, তো তুমি একটা সুইটটা সেটা তারে যেমন দাও। তো কইতে যাচ্ছে শুনো, তুমি যদি বালা দিতা না পারো, তোমার কাছে তো কত টানে আছে, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া তার একটা বুঝ দিয়া দো, তো কইতাম ফারাম দিছে রে, এই কথা তো কইতাম ফারা, তুমি যেমন হোক একটা দেওয়ান লাগবো, আর তুইরা ল্যাংড়া কানা করে একটা দাও। তে শুনেনি ও মা ফুতে শুনেনি, ফুতে ক মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, এটা আমার লাগে এটা না, এটা হইতো না, হুদুদি সারছে এটা হইতো না, তুমি যে একটা দোয়া করলে এটা একটা দোয়া এক নাই, এটা এক বালা, এই যে কইলে আতুইরা ল্যাংড়া এটা হাসরাইব গাড়া,
এটা আমার লাগতো না, সুইটা সেটা নাই, এটা আমার এক বালা, আমার সুইটা লাগে হইতালো কথা কথা হইতালো এটা বালা, তোমার কমলা খাও না কপাল এমনি খাইও হয়, দোয়া করে আর খাওয়ান লাগতো না। বহুত হতো মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান। মার গাল বেবে টপ টপ করে পানি পড়ে। মা ডাক দিয়া কয় ও আদরের সন্তান, আমি আগের দিনের বোকা মহিলা, আমি ব্যাকল, আমার কি বুঝ জ্ঞান আছে? আমরা প্রাইমারি স্কুলও পড়ছি না রে, কোনো মতো মক্তবে কোরআন শরীফ পড়ছি, এর ভিতরে তোর আব্বার লগে আমার বিয়ে হইছে, আমি কি আর কেমনে দোয়া করা লাগে শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি, তুই টেনশন করিস না। আমি এনা ব্যাকল, আমার এনা বুঝ কম, আমার বুঝ যদিও কম, সাউন্যার বুঝ বেশি সুবিধার না, টেনশন করিস না, দেউন্যার বুঝ বড় বালা। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্যায় দিতে ভুল করে না, টেনশন করিস না, আমি চাইতে ভুল করতে পারি রে, আমার আল্লাহ দিতে ভুল করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আসেনিও, আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কান আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মাঝ রাত পার করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অবন্ধু গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক বছর আগের কথা, রাবেয়া বসরি এক বাড়িতে কাজের মহিলা। ওই রাবেয়া বসরি মাঝরাতে উঠে আল্লাহর লগে কথা কয়, ও মাওলা রব্ব করিম। সব ঘুমিয়ে পড়েছে, সবাই যখন সজাগ থাকে তখন তোমার সাথে কথা বলতে মন চায় না। এখন সবাই ঘুমায়, শুধু তুমি সজাগ আর আমি রাবেয়া সজাগ। এখন যদি দুইজন কথা বলি, কেউ শুনবে না, কেউ জানবে না, তোমার সাথে আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ কয় না? ও নাগাইশের ভক্তরা, মুরিদেরা, ও এলাকাবাসী ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, কেউ জাগনা নাই। নাগাইশ দরবারে একদল পাগল সজাগ বসে আছে, আমার আল্লাহ তাকিয়ে আছে। এই রকম সুযোগ যদি জীবনে আর না পাই, চলো মহান আল্লাহর একটু তাসবিহ পড়ি, সবাই পড়ো। শ্বাস উঠছে, হাসি উঠছে, কিন্তু তার ঘুম হয় না। এই টাইমটা তাইলে তো এর ভিতরে ওই এক বেড়া কথা একটা মনে পড়ছে, এটা কি কই এলে তা তো কই এলে? হ্যাঁ, এটার ভিতরে খেলা
কই এলে এবারে জিগান না কইতাম নি কই এলাইতা আপনি যেমনি বন এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে এবারে বইয়ে হাতরা দিয়ালো তো এটা বালিশটার মতো এই যে না তো মাথাটায় বালিশ ফেলে ঘুমাইতো না এটা কিতা করবো এটা তো কথা যেটা মনে করছে এটা কি কইলেতা মার হবো সকলে কয় না তো কইতাম যে কই এলেতা ওই এক বেডির ঘুম হয় না তো বেডিয়ে গেছে হুজুরের কাছে তাবিজ আনতো তাবিজ হুজুরে তাবিজ দিয়ে তাবিজ কিতা ঘুমের কি তাবিজ আবার কিতা তো বেডিয়ে কয় হুজুর আমার অনেক দিন ধরে ঘুম হয় না অক্ষরে ঘুমাইতে হবে সারা রাত একটা কুয়াশার একটা শিশির বিন্দু একটা আম গাছের তো একটা ফোড়া পড়লো আমি ফাল দিয়ে উঠি আমি ঘুমাইতে পারি না তো হুজুরের কাছে দাঁড়াও তোমার একটা তাবিজ দেই দেখি তোমার ঘুম হয়নি এবিডিটা তাবিজ দিছে এবিডি ঘুমাইছে এই দিন টিনের শালটি খুললে সুরে লয়ে গেছে টিনের শালটি তোমার কথা কানা দি তো এই খবর হইলে হুজুরও চাইতে গেছে কেবিডি মিলে ঘুম হয় না আর টিনের শাল খুললে লয়েছে কি এই ঘরের বেডিটা এটা কি ঘুম এটা কুদুর জিগাই আই তো হুজুরে গিয়া কয় কি থাকো তোমার না বিলে ঘুমে না কয় আজ কুদুর চোখটা লাগছে এই আজ কুদুর চোখটা লাগছে এর ভিতরে শাল খুললে লয়েছে কি বেডির খবর নাই এইরকম ঘুম তো ঘুম দইবই ঘুমের টাইমে ঘুম হইব কিন্তু ঘুমের টাইমে না ঘুমাইয়া থাকতে পারো তো এনা আপনি বাইক গিয়া কইতেন পারবে সকলে জুড়াইছে বেড়াইতে চাই আর রইছি ঘুমাইছি না একটা সেকেন্ডের লেগেও ঘুমাইছে না ঠিক কিনা কা আর যদি কন যে না হুজুর আমরা কুদুর ঘুমাইলই এই যে আমার একবার আমি এক ড্রাইভার রাখছিলাম সিটাগাংতে মাহফিল তাইতে আসি হেতে করছি কিন্তু আটকা গাড়ি সাইড করে লাইছে একটা বাজারও নিয়ে আমি কই কি তারে হুজুর আপনি যত কথা এখন কুদ্দুর না ঘুমাই আর চালাইতাম পারতাম না হেতে চালাইব কিন্তু কুদুর ঘুমাই লইব আধা ঘন্টাতে ঘুমাই সরছে পরে ফাল দিয়ে উঠছে আমি কই কিতা কয় অহন ফারাম অহন আর কোনো সমস্যা নাই তা আপনারা কি এই আধা ঘন্টা কুদুর ঘুমাই লইবেন নাকি হ্যাঁ তো এটা কইলে কইবেন না হইলে নাই কি ঘুমাইবেন কুদুর আধা ঘন্টা না কইলে আমরা এই বিরতি দিয়ে দিই আধা ঘন্টার লেগে আমিও ঘুমাইলে আপনারাও ঘুমাইলাম এরপরে উঠতে আবার মাহফিলে বোখানো এটাই আমার কি আধা ঘন্টা ঘুমাই লইবে তো যেবারে ঘুমায় তার দিকে খেয়াল রেখেন এবারে ঘুমাই আর ঘুমাইবে না এবারে নিয়ত ভেঙ্গা লাইছে বল আচ্ছা আইন আমিন কর আপনারা হজাক রেখে হুজুরে মনে করছেন ঘুমাইতো যা আইতে আছে হুজুরে কন মার হাবা কন জোরে কন মার হাবা আপনি কিতা করবেন টিস্যু দিয়ে ঘুম ফুট চালাইবে বেড়া আল্লাহ যা করে করবো আর আইবনি ঘুম মাশাআল্লাহ কন আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ সারা জীবন তো ঘুমাইলাম আমরা ঘুমাইছি না শোনেন এখন আসলে আপনার আর দোষ না হেই মানুষ আর নাইও আগের দিনও যেই মানুষ আছি হেই মানুষ আর নাই হেই ঘুমাইনাও এই আগের যে ঘুমাইছো মানছে এখন হেই ঘাড়া ঘুমও তো নাই একবার এইরকম ঘুমান শুরু করলে দেখা গেছে এবারে মানুষে ফাঁড়ি ডাইলে বেড়াইয়া তুলতে পারছে না এইরকম ঘুমও গেছে কিন্তু এখন আর হেই ঘুমও নাই হেই হজাকও নাই একটা ভাব ধরে ফুইরা থাকে আর কি এর ঘুম কি এর হজাক ফুরা ঘুম এখন আর আইয়েও না ফুরাইয়াও না মানুষের টেনশন বাইরে গেছে গা ঝামেলা বাইরে গেছে গা আমরা কোনো মতে আজ যেহেতু মাহফিলটা এই বছর আমি কিন্তু আসলেও টেনশনে ছিলাম যে মাহফিলটা করা যাবে কি যাবে না একদিক দিয়ে করোনা একদিক দিয়ে দেশের অবস্থা এরকম মানুষের এত টাকা পয়সা নাই ঘরও খরাহি নাই চাউল কিনা এর ভিতরে দিয়ে মাহফিল করণ মাহফিলও বন এটা অনেক কঠিন বিষয় অনেক আশ্চর্য বিষয় তারপরও মাশাল্লাহ আমার কাছে মনে হয়েছে আর কি লোক এখনো বোক যেরকম বইছে তারপরে অহনো যেই মুহূর্তে এখন এই মুহূর্তে যত লোক আছেন গত বছর কিন্তু এই মুহূর্তে এত লোক আসলেন না আলহামদুলিল্লাহ কইতেন না এর সে আরো কমে গেছিল গা গত বছর এই টাইমটা আমি তো আসলাম আমি দেখছি এই বছর কিন্তু আপনারা এই মুহূর্তে অনেক লোক বেশি আছেন মারহাবা কন জোরে কন মারহাবা জোরে কয় না আমি এই নবীজি এত মজার নবী মক্কার মানুষে চিনল না কাফের টিয়ে নবীজি এবার রওনা দিছে কাবা ঘরের দরজা গিয়া দেখে কি খোলা না তালা কথা কেন খোলা না তালা আর সামান্য একটু পরে আমরা তাবারুক দেওয়ান শুরু করে লাউন লাগবো যারা অহনো আইসেন না
তাড়াতাড়ি বলো বলো, যারা দাঁড়াই দিছো বলো আমিন কর। তো নবীজি গিয়া দেখে দরজাটা কি খোলা না তালা? মা কথা বলো, খোলা না তালা? নবীজি গিয়া দেখে দরজাটা তালা। নবীজির অন্তরটা কান্দা উঠছো, অন্তরটা কান্দা উঠছে। আরে এই মক্কা সাইডে আমি যাই কেমন লাগবো? নবীজির তো কল যায় মানে না। আল্লাহর নবী ওই চাবিওয়ালার ঘরটা চিনতেন, ওই কাবার চাবি যার কাছে তার চাবিটা, ওই চাবিওয়ালার ঘরটা চিনতেন। কে হাবিব কিছু কইবা? আইও না সাইডে, আইও গিয়া তাড়াতাড়ি আইও। তখন কি করছে? নবীজি চাবিওয়ালার দরজাত গিয়া দাঁড়াইছে। খুব মন দিয়ে শুনতে হবে, সিহন কথা, মার হাবা কয় না। দরজাত গিয়া দাঁড়াইয়া দরজা আসতে করে লাড়া দিছে, লাড়া দিছে। পরে চাবিওয়ালায় দরজা খুলছে, খুলে এসে ভাই চিনছেন নি? তোমার আবার চিনে না গাড়া? সুবহানাল্লাহ কইতেন না? তোমারে চিনে না গাড়া? তুমি যেই কাম করছো বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাবিওয়ালা তুমি যেইটাই বলো আমি রাগ করব না। কয় তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমারে মক্কার যুবকেরা পাইলে আস্ত রাখবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ভাই রে এই খবর আমার আল্লাহ অনেক আগেই আমারে জানাই দিছে। নবীরা কি আমরা তো কম জানে না বেশি জানে? সুবহানাল্লাহ, কোন কম জানে না বেশি জানে? কুদ্দুর বেশি জানে। শুনেন আরেকটা কথা মনে পড়ছে, নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রয়েছে। এমন টাইমে আইসা আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? কি জাহেল? আরে কত কষ্ট করে হজাক থাকতে আছে, ও চেষ্টা করতে আছে। আমিন কয় না? কি জাহেল? আবু জাহেল আয়া কয়, ও তুমি দেখ একদিন এক কথা কয় না, মন দিয়া শোনো, যারা ফালার লাগিয়া দেখো না দুই সাইডে বইলেও তো সারে। নবীজি বইয়া রয়েছে হেলান দিয়া কাবা ঘরের ভিতরে। এমন সময় কেডা নাইছে? আবু জাহেল আয়া কয়, মোহাম্মদ। উমা উমা উমা, এত বছর কই ওয়াজ করলাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন থেকে নবীর নাম এলে কি পড়বেন? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। একদিন দেখ নতুন কথা শোনাও। আজকে নতুন কোনো কথা আসেনি? নবীজি কয় হজ্জত আরো পুরা নতুন কথা। কয় কি নতুন কথা? নতুন কথা হইল গতকালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া কইরা আমরা ফুফুর ঘরে ঘুমাই রইছি, আমার ফুফু উম্মে হানির ঘরে আমি শুয়া রইছি। এমন সময় জিব্রাইল ফেরেশতা আইছে। কারা? জিব্রাইল আয়া কয় উঠেনো। আমি লাভ দিয়ে উঠছি। কয় অজু কইরা লন। অজু করছি। কয় আইয়েনো। কয় কই যাইতাম? কয় আইয়েন কাবা ঘরের কাছে। কয় আমারে কাবা ঘরের কাছে নিয়া এরপরে জিব্রাইলে কয় লন। আমার একটা সাইডে আপনি দেখছেন না? আবু জাহেল কইতে আছে, কয় আপনি কোনো দেখছেন না? এই আমারে নিয়া এরকম খচ্চর গাধার মতো একটা জিনিসের উপরে তুলছে। এটার নাম হইল বুরাক। এটার নাম কি? এটার নাম কি? কয় চাচা এটা আপনি দেখছেন না? আপনি কোনো এটা তো উঠছেনও না। এটার ভিতরে জিব্রাইল উঠছে, আমি আরো বয়সী বয়সটা সুং কইরা একটা উড়াল দিয়া আমার লইয়া গেছে গা ফিলিস্তিন। কখনো কখনো ফিলিস্তিন বাইতুল মাকদাস
যেখানে মসজিদে আকসা আবার উড়াল দিয়ে হ্যাঁ লয়ে গেছে। এরপরে হ্যাঁ উফরে ফেল তুলুন শুরু করছে। জিবরে এই আবু জেহেলকে আর আগ গই না, যে দূর গেছ এটা তো মাথাটা ঘুরান দিয়া লাইছে। আচ্ছা তো এরপরে কিতা করছ? আমি হ্যাঁ গেছি। এরপরে উফরের দিকে উফরে যাওয়ার লাগতো না, এরপরে কি তুমি আইয়া পড়ছো? কি তুমি এখানো? আমি আপনাদের সামনে না কোন সময় ফজরের আগে দিয়া সুবহানাল্লাহ কইতেন না? রাত্রে খানা দানা করে রওনা দিছ, ফজরের আগে আইয়া পড়ছো, এটাই তো কথাটা কয় যেই কথাটা আমারে কইছ আমি 2-4 লোক ডাক দিলে তার সামনে কইতে পারবেন না। পারতাম না, হেসা কথা কয় আমার অসুবিধা কি? কত আমি ডাক দিই 2-4 কয় ডাক দেন না। তা বুঝে হেলে ডাক দিছ, তোমরা কারা কই আছো তাড়াতাড়ি আইও। সব আইসে পরে কয় মোহাম্মদ। হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা। মোহাম্মদ তুমি একটা কাম করো, যেই কথাটা আমার লগে কইতা লইছিলা সেটা কম। নবীজি কইছে আচ্ছা কথা তো হেইটে। ওই আমি না হুইটা রইলা আমার আইয়া জিবরাইলে ডাক দিছে, আমরা হুফুর করো উঠটা সেটা উজু করে বাইতুল মুকাদ্দাসের এখনো গেছি। আরে কি কয় মসজিদে হারামের কাছে কাবাগরের কাছে গেছি। হ্যাঁতে আমারে লইয়া রওনা দিছে, আমারে লইয়া গেছে করে ফিলিস্তিন। সারছ এরপরে কয় আও এরপরে তার কন লাগতো না, এটা এখনো থামো। তো নবীজি চুপ করে বসে রইছে। আবু জেহেলে কয়দিন আগে না তোমরা ফিলিস্তিন কেরা গেছলা? একবারে খেলিও কয় আমি গেছলাম। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 40 দিন। এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, যেহেন যাইতে 40 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কথা কয় না দি? আইতে যাইতে কয়দিন হয়? আইতে যাইতে কয়দিন? আইতে যাইতে হয় 80 দিন। আচ্ছা ও আবু তুমি কি তারা কইলে কথা না? কই গেছিলাম রাত্রে, আবার ফজরের আগে আইয়া পড়ছি। আবু জেহেলে কয় আমি যে এত বছর ধরে এই মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো একটা লোকও অস্বীকার করো না। কয় না আমরা তো স্বীকার করি। আবু করে না, এবারে লইয়া নাচতে আছে, স্বীকার করে না। এবারে যে পাগল না হইলে যাবারা যাইতে লাগে 40 দিন, আইতে লাগে মুঠ কয়দিন। এই রাস্তা বিলে আবার রাত্রে খাইয়া দিয়ে হত্যা রয়েছে, এরপরে গুড়ান দিয়ে আইয়া বিলে আবার ফজরের আগে আইয়া পড়ছে। এটি বুঝি কথাই রে সকলে খাও। এটা তো আপনি যে পাগল কইতেন, এটা এতদিনে না প্রমাণ পাওয়া গেছে। আবু বকর তো বুঝাইতাম পারি না, এবার যে পাগল এই জানে আবু বকর সিদ্দিক রিগা ডাক দিয়া লইয়া একবারে গিয়া কইছে আবু বকর ভাই ওই জেহেল ভাই সাহেব ডাহে। এই আবু জেহেলে ডাক দিয়ে কইছে পরে আইছে, আইয়া সেটা নবীজি ডাক দিছে। আবু বকর সিদ্দিক আইছে, আইয়া দেখে যে নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেরেরা সব বেড দিয়া রাখছে। আবু বকর ঢুকিয়ে সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক আয়া কয় নবী গো, ও নবী আপনি গত রাত্রে কইছিলেন। সুবহানাল্লাহ কয় না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? গত রাত্রে আপনি কোথায় ছিলেন? মক্কায় দি সবটি ঘর বিছাইরা আমি শেষ, আপনার ফুফু মেহানির ঘরে বিচারছি। যেই যেই জায়গায় রাত্রে থাকেন সবগুলা ঘরে আমি তালাশ করছি, আপনারে পাই না। আপনি কই? আপনার দি বিচাইরা পাই না। কাফেরেরা অনেকজন আরেকজনের দিকে চায়। নবীজি কয় আমি গেছলাম গা ফিলিস্তিন, আবু বকর রাঞ্চ বুঝাইতে, এবার আইয়া সাক্ষী দেয় পায় না। তো এবার নবীজি গিয়া ফিলিস্তিন, আবু বকরে পায় না, কত তো বনছে। তো লাভের লাভ ভালাই হইছে, নবীজির কথাটা আরো ফুক্ত হইছে। কাফেরেরা এখন একজন আরেকজনের দিকে চায়, বুঝাইতে আসছিল ছেলেরা আপনারা শুনেন না? যারা ওই দিক দিয়ে আছেন কথা কয় বাচ্চারা, একটা শব্দ করবে না। মানুষজন তো রাত্রে জায়গা জায়গা কথা শুনতে আছে, আর হারা হারা কথা কয়।
সিদ্দিক রান ছিল সোনাইতেটা যেন ভিড়ছে হেবাড়া দিয়ে কয় বিষয়টা পাইছে না হেবাড়া কয় আমি আসলাম না তো কথা তো মিলছে সুবহানাল্লাহ কয় না এখন কাফেরারা কয় আবু বকর তুমি না বুদ্ধিমান চালাক মানুষ তুমি গেছো নি জীবনে ফিলিস্তিন কহ গেছি কয় কয়দিন লাগে কয় 40 দিন কয় আইতে লাগে কয়দিন কয় 40 দিন কয় আইতে যাইতে কয়দিন কয় 80 দিন কত এবারে দি কয় রাত্রে গেছে ফজরের আগে বিলাইয়া পড়ছে এই কথাটা কইলো তুমিও দি মাইন্না নিলে একটা কিচ্ছু দি কইলা না তোমার কি এটা বিশ্বাস হয় আবু বকর সিদ্দিক কয় এটা কে রে এতে বড় বড় কথায় তো আমি হুন্না বিশ্বাস করছি আমি কি জীবনে আল্লাহ দেখছিনি নবীজি কইছে আল্লাহ আছে আমরা দি মাইন্না লাইছি সুবহানাল্লাহ কয় না আমি কি জীবনে জান্নাত জাহান্নাম দেখছি নবীজি দি কয় জান্নাত জাহান্নাম বিলা আছে এটাও তো মাইন্না লাইছি আমি কোনটা মানছি না সব দিয়ে তো মানছি আর এটা মানতে কি তা নবীজি ফিলিস্তিন গেছে আবার আইয়া পড়ছে এটা ওই তো পারে এটা সন্দেহের কিচ্ছু নাই কারণ নবীজির লগে সারাটা জীবন চলছি কোনোদিন নবীজি একটা মিথ্যা কথা বলেন নাই কইছে নবীজি কি মিথ্যা কথা কইছে তো এটা আমি বিশ্বাস না করণের কি আছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী ডাক দেয়া কয় ও আবু বকর তুমি শুধু আবু বকর না তুমি হইলা আবু বকর সিদ্দিক বলো সুবহানাল্লাহ তুমি আবু বকর সিদ্দিক তুমি অধিক সত্যবাদী তুমি সত্যায়িতকারী আমার কথার ব্যাপারে বিন্দু পরিমাণে সন্দেহ করো নাই তুমি সবটাই মাইনা নিছো তুমি অবশ্যই সত্যবাদী এবং সত্যায়িতকারী আমি তোমারে দিয়ে দিলাম সিদ্দিক উপাধি বলো সুবহানাল্লাহ এখন কাফেরেরা ফাগনা কথা কই না মানুষ তখনও আসিল একজনে কয় ও তুমি কি হেসাই গেছলা ও মাত কোনে আবার কিতা জিগা আমি তো গেছি অবশ্যই কয় তৈলে গেছো যখন তুমি কবছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা কারি জিগা কথা কথা কারি জিগা নবীজিরে কাফেরারা জিগা তুমি যদি গিয়া থাও তো সবে তো দেখে আইসো কবছেন এটার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা আচ্ছা এটা কি আপনাদের বিবেকে কি কয় এটা কি কোনো প্রশ্ন হইছে হ্যাঁ আবু তাহের ঘুমায় এটা কি প্রশ্ন হইছে আমি যদি এখন কই আপনারা রে ও এখনো যারা আছেন কালকা মনে করেন আপনারা লোক আমার দেহা হইলাম পরে আমি জিগেলাম আপনি মাহফিলে আসলেন নি মনে করেন আবু তাহের এখন একজন আছে আবু তাহের জিগেলাম আবু তাহের এই এখনো আপনি কি নাগেশ মাহফিলে আসতেন আমি যে শেষ রাইতে কথা কইলাম তবে তো এরকম আপনার সামনে না আমি না জুড়াইলাম বইয়ে বইয়া আপনি আবার জিগান আমি আসলাম নি তবে আসলে আসলে তো কহ তা আমি কই তৈলে কনছেন এই মাইদের লাইনটার মধ্যে বাস আসিল কয়টা আমি যদি জিগাই আবু তাহের আয় ছুটতো না কইলে আমি কি বাস গনতাম মাহফিলে গেছিলাম তো নবীজির জিগায় দরজা কয়টা নবীজি কি মসজিদে আকসার মধ্যে দরজা গন্ত গেছে কথা কেনা দরজা গন্ত গেছে জানালা গন্ত গেছে তো তারা নবীজির দরজা কয়টা জানালা তারা কায়দা হইল অহন নবী যদি কয় আমি তো জানি না গনছি না কইব গনবা কেমনে তুমি গেলে না তো নবীজিরে মিথ্যাবাদী বানাইতে পারবো বুখারী শরীফে বর্ণনা আসছে নবীজি কয় আমি এইরকম বিপদ জীবনেও পড়ছি না আমার শরীরে একটা ঘাম দিয়া লাইছে যেটা দেখি কিতা কইল ওইটান দিয়ে এটা যে কয়টা দরজা কয়টা জানালা অহন আমি যদি কইতাম পারতাম না তো তারা কইব গেলে না আর কইতাম গেলে হন কয়াম কেমনে আমি কি গন্যাইছি দুটার একটা তো পারতাম না কিতা করতাম নবীজিরে এবার নবীজি চুপ কইরা মনে মনে আল্লাহর একটা ডাক দিছে কারে ডাক দিছে কথা কারে
আল্লাহরে ডাক দিলে শুনে নিও, আল্লাহ ও রব্ব করিম, আমি দি কই গেছি তারা দিয়ে আমার আটকাইন না প্রশ্ন করছো, হন আমি কি করতাম? বুদ্ধি চাইছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ জিবরাইল রে ডাক দেয়া কই, জিবরাইল জিবরাইল তুমি কই? জিবরাইল কয় আল্লাহ আমি এখানে আছি। কয় আমার বন্ধু নবীরে তারা আটকাইন না প্রশ্ন করছে, আপনি জলদি করে একটু যান, আপনি গিয়ে আমার নবীরে একটা ব্যবস্থা করেন। জিবরাইলে দৌড় দিয়াইছে, নবীজি টের ফাইয়ালাইছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, তারা জানতে চায় দরজা কয়টা, জানালা কয়টা। আপনি একটা কাজ করেন, আপনি আমার ডাইন হাতটার দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইন হাতে লইয়া নবীর সামনে দাঁড়াই রইছে। আল্লাহর নবী কয় কি তানা জিজ্ঞাসলা? কয় জিজ্ঞাসলাম দরজা কয়টা, জানালা কয়টা? নবীজির সামনে মসজিদে আকসা জিবরাইল হাতে নিয়ে দাঁড়াই রইছে। নবীজি আবার তাকাইয়া গন্তে আছে দরজা কয়টা, সুবহানাল্লাহ কয় না? নবীজি আবার গন্যা গন্যা কইয়া দিছে দরজা তোড়া, কয় জানালা কয়টা? নবীজি আবার গন্যা গন্যা কইয়া দিছে জানালা তোড়া। দরজাও গোনা শেষ, জানালাও শেষ। নবীজির কাছে এত সহজ মনে হইছে, কারণ চোখের সামনে যদি তারা জিগাইতো একটা জানালার শিক কয়টা, এইটাও নবীজি তখন বইলা দিতে পারত, ঠিক কিনা? মুসলমান, এই নবীজি চাবিওয়ালার দরজায় গিয়া দাঁড়াইছে, কথা মনে আছে নাকি? চাবিওয়ালা ডাক দিয়া কয় তুমি জলদি করে চলে যাও, মক্কার কাফেরেরা তোমারে যদি পায় তোমারে হত্যা করে ফেলবে। নবীজি কয় ভাই আমি আসলে মক্কায় থাকব না, আমি চলে যাব মদিনায়। আমার মনটায় বড় পেরেশানি রে ভাই। এই কাবার ভিতরে কত নামাজ পড়ছি, কাবার ছায়ার ভিতরে কত ঘুমাইছি বাইরে। ও ভাই, আমার আল্লাহ হুকুম করছে মদিনায় যাওয়ার জন্য, আমি চলে যাব মদিনায়। দয়া করে তুমি একটু চাবিটা দাও, দরজাটা খুলে দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। আল্লাহর নবীর মন কান্না কলিজায় বলে না, আরে কাবা, ও প্রাণের কাবা, ও আমার কাবা, তোমার সন্তানেরা তোমার মাঝে আমারে থাকতে দেয় না। 2 রাকাত নামাজ পড়তে চাই, দরজাটা খুলে দাও। চাবিওয়ালা ডাক দেয়া কয় না, দরজা খোলা হবে না। তোমার জন্য দরজা জনমের তোরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি দেরি করব না রে ভাই,
2টা রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দেরি করব না, কাউকে বলবো না। সবাই তো ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, দয়া করে দরজাটা একটু খুলে দাও। নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। চাবিওয়ালা কয় যতই বলো দরজা খোলা হবে না। নবী আবার চাবিওয়ালার হাতটাতে ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চাবিওয়ালা আবার নবীর গলায় ধইরা এমন জোরে একটা ধাক্কা মারছে, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, নিজের গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন, পরিষ্কার করলেন। আল্লাহর নবী গায়ের ময়লাগুলো ঝেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি কি এমন অপরাধ করেছিলাম? আমার মতো মানুষটারে তুমি ধাক্কা মেরে ফেলে দিলা গলায় ধরে। তুমি আমারে চিনো না, আমার সম্পর্কে তুমি বুঝো নাই। আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, আমি যদি আমার একটা আঙ্গুল দিয়ে তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি আস্তে করে মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ মাটির উপরে রাখতে পারবে না। আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হইলাম রহমতের নবী, আমি ইচ্ছে করলেই প্রতিশোধ নিতে পারি না। আমার ব্যাপারে তুমি জানো না, আমার আল্লাহ আমার ব্যাপারে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমি মায়ার নবী, রহমতের নবী, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। তবে আমি যাচ্ছি মদিনায়, যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, মনে কইরো না সারা জীবনের জন্য মদিনায় যাইতেছি, আমি আবার আসবো ফিরে, আমি আবার আসবো। আজকে চাবির জন্য তুমি আমারে ধাক্কা মারছো গলায় ধরে, আমি যেই দিন ফিরে আসব সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমার পেছনে পেছনে দৌড়াইবা। সুবহানাল্লাহ। খবর তাড়াতাড়ি সবাই বসেন, শেষ পর্যন্ত আমি ধরে রাখবো না, এখনই আমরা মোনাজাত দিয়ে তাবারুক দিয়ে দেব। যারা এদিক সেদিক আছেন চলে আসেন, আমার কথা আমি শেষ করে ফেলছি। যারা এদিক সেদিক আছেন জলদি চলে আসেন, তাবারুক দিয়ে দেওয়া হবে এখনই। যারা আপনারা এই যারা শুয়ে আছে তোমরা উঠাই দাও, তাদেরকে তাবারুক দেওয়া হবে এখন।
এখনই আখিরি মোনাজাত হয়ে যাবে, আমরা আর দেরি করব না। প্রায় 4টার কাছাকাছি বেজে গেছে। সবাই চলে আসেন, সবাই একটু এই এখন আর কেউ উঠাউঠি করেন না, হাঁটাহাঁটি করেন না। তাবারুকের দায়িত্বে যারা আছেন তাবারুক রেডি করেন, তাড়াতাড়ি তাবারুক রেডি করেন। আমরা তাবারুক দিয়ে দেব কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। যেই কথাটা শুরু করছিলাম এটা কি শেষ করব? কথা কেন শেষ করব? আমিন কোন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাবিওয়ালা, আজকে তুমি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। আমি যেই দিন আসব এই দিন তুমি চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইবা। জোরে একটা সুবহানাল্লাহ কোন দেখি, আরো জোরে কোন।